আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করে দেখাবো নওয়াবি shemai রেসিপি। ভীষণই মজাদার এই নবাবি shemai। এটার নামটা যেমন নবাবি, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এই সেমাইটি খেতে এতটা বেশি মজার হয়ে থাকে যে মুখে দিতেই মিলিয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই নবাবি সেমাইটি তৈরি করে নিয়েছি। নবাবি সেমাইটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি ক্রিম তৈরি করে নেব। ক্রিমটি তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এবং এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দুধটাকে গুলিয়ে নিচ্ছি যেন কোনো দলা পেকে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওটাকে আমি চুলায় বসিয়ে দেব দুধটাকে ঘন হওয়ার জন্য। এদিকে আমি একটি বাটিতে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে নেব। খুব ভালো করে গুলিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। এদিকে দুধটা 5 থেকে 7 মিনিট জাল করার পর কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা ঢেলে দিব। এক হাত দিয়ে ঢেলে দিব, অন্য হাত দিয়ে নাড়তে থাকবো। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে সাথে সাথেই। আমি আরেকটু ঘন করে নিচ্ছি। অনবরত নেড়ে নেড়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আসল পর্বে আসা যাক। এবার সেমাইটি রান্না করার জন্য প্রথমে আমরা ফ্রাই প্যানে 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছু পেস্তা বাদাম আর কিশমিশ একসাথে আমি ভেজে নেব। বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দিয়েছি এবং ঘিয়ের মধ্যে আমি এরকম লাচ্ছা সেমাইগুলো নিয়েছি। এবার আমি ঘিয়ের মধ্যে লাচ্ছা সেমাইগুলো ভেজে নেব। আমি এখানে 1.5 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এখন আমি সেমাইগুলোকে চুলার আঁচটাকে কমিয়ে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু একদম কমানো থাকবে, তা না হয় কিন্তু আবার সেমাইগুলো পুড়ে যাবে। অনবরত নেড়ে চেড়ে সেমাইগুলোকে আমি ভেজে নেব। সেমাইগুলো সম্পূর্ণ ঘিয়ের সাথে মিশে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। আমি আলতো হাতে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে চিনিটাকে আস্ত ব্যবহার না করে চিনিটাকে ব্লেন্ড করে পাউডার করেও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সবসময় পরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইয়ের মধ্যে গুঁড়া দুধের ফ্লেভারটা ভালো থাকে এবং খেতে বেশি ভালো লাগে। প্রথম অবস্থায় দুধটা দিয়ে দিলে কিন্তু গুঁড়া দুধের সেই ফ্লেভারটা থাকে না, তাই আমি শেষে দিয়ে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আমরা প্রথমে যে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম সেমাইটাকে, এতক্ষণ ভাজার পর কিন্তু ঘিয়ের ফ্লেভারটা নেই, তাই আমি শেষের দিকে একটু ঘি দিয়ে দিয়েছি, তাতে ঘিয়ের স্ট্রং ফ্লেভারটা থাকবে সেমাইয়ের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সেমাইগুলোকে। এখন এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটি পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমি দুধটাকে কিন্তু আগেই জাল করে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ গুঁড়ো দুধ, দুধটাকে আরেকটু ঘন করার জন্য। দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এরকম একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দুধগুলোকে গুলিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি, যেন কোনো দলা পেকে না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে অনবরত আমি নাড়তে থাকব। এটা নাড়তে না থাকলে কিন্তু নিচে দলা পেকে যাবে বা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তাই এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা এর মধ্যে আমি দিয়ে দিব এবং হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব, যেন কোনো লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবং একটি বাটিতে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনো উপায়ে নাড়াটা বন্ধ করা যাবে না। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। আমি আরেকটু ঘন করে নেব। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, এটার ঘনত্বটা কিন্তু এখন ঠিক আছে, এর থেকে বেশি আর আমি ঘন করব না। এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এবার আমি সেমাইটাকে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আমি ট্রের মধ্যে এভাবে সেমাইগুলোকে বিছিয়ে দিচ্ছি, হালকা হাতে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। সেমাইটা সেট করা হয়ে গেলে এখন এর উপরে আমরা দিয়ে দিব যে ক্রিমটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি। সব জায়গায় সমানভাবে ক্রিমটা দিয়ে দিতে হবে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সম্পূর্ণ ক্রিমটা দেয়া হয়ে গেলে এখন এর উপরে আমি আরও 1 লেয়ার সেমাই দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে 2-3 লেয়ারে করতে পারেন। আমি সমানভাবে চারদিকে ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন চারদিকে আমি সমানভাবে ছড়িয়ে দিয়েছি সেমাইগুলো। এখন আমি এর উপর দিয়ে কিছু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। ক্রিমটা কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে সেমাইয়ের উপরে। তো সুপ্রিয় দর্শক, দেখতেই পারলেন আমি কত সহজেই নবাবী সেমাইটি তৈরি করে দেখালাম।
ভীষণই মজাদার এই নবাবী সেমাইটি। আশা করছি আপনাদের কাছে পুরো ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে এই সেমাইটি খেতে কতটা মজার হয়ে থাকে। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।